প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেখানে নেতাকর্মীর ভিড় জমেছে এবং প্রতিনিয়ত এবং প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় খুলে সেখানে নেতাকর্মীরা অবস্থান করছেন। আজকেও দেওয়ানগঞ্জ এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী যে উপজেলা রয়েছে বকশীগঞ্জ, সেখানে বগারচর নামে একটি ইউনিয়ন কার্যালয় রয়েছে। সেখানে কিন্তু স্থানীয় যে নেতাকর্মী রয়েছে তারা সকলেই জড়ো হয়ে তাদের অফিসের তালা খুলে সেখানে অবস্থান করেন এবং মুখর স্লোগান দেন এবং স্লোগান দেওয়ার পরে পুরো পরিস্থিতি পাল্টে যায় এবং আশেপাশে মানুষ তাদের সাথে মুখরিত হয়ে স্লোগান দেয়। কারণ আওয়ামী লীগের যে সময়, যে সুযোগ সুবিধা, যে বাংলাদেশের উন্নয়ন সকল বিষয় এবং বর্তমানে যেভাবে সাধারণ মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে আওয়ামী লীগের সাথে সাধারণ মানুষও স্লোগান দেন সেই বগারচর জামালপুরের যে সর্বশেষ যে সীমান্তবর্তী উপজেলা রয়েছে বকশীগঞ্জ, সেই বকশীগঞ্জের আওতাধীন একটি ইউনিয়নের যে কার্যালয় রয়েছে সেখানে এই স্লোগান দেন। এই স্লোগানে স্থানীয় যে ওয়ার্ড সভাপতি এবং যুবলীগের এবং ছাত্রলীগের এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী জড়ো হয়ে স্লোগান দেন। কিন্তু এই স্লোগানটি শুধু একজনের নয়, বাংলাদেশের জনসাধারণ মানুষের এই স্লোগান। জনসাধারণ মানুষ এবং আরো যে নিপীড়িত জনগোষ্ঠী রয়েছে তারা মুখ খুলতে পারছে না এবং আওয়ামী লীগের উপরই এই দায়িত্ব নিয়ে তাদের মাঠে নামতে হবে। সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্ন জেগেছে, কবে আওয়ামী লীগ মাঠে নামবে এই নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে, এবং সেদিনই সাধারণ মানুষও তাদের সাথে সামিল হয়ে রাজপথে নামবে। এমনটি কিন্তু সাধারণ মানুষের মনে দিনের পর দিন প্রভাবিত হচ্ছে এবং হয়তোবা অল্প কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাবো বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের যে প্রধান কার্যালয় রয়েছে ধানমন্ডি, সেখানে একটি অস্থায়ী কার্যালয় গঠন করা হবে এবং সেখান থেকেই পুরো বাংলাদেশের নেতৃত্ব এবং বাংলাদেশের নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি রয়েছে বঙ্গবন্ধুর এবং পার্শ্ববর্তী যে আওয়ামী লীগ কার্যালয় রয়েছে সেখান থেকে পুরো বাংলাদেশের যে কমিটিগুলো রয়েছে সেটি কার্যকর করে তুলবে, এমনটি আশাবাদী। এইভাবেই পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা অফিস খুলছে, অফিসের ভিতরে তালা খুলে অবস্থান করছেন এবং জয় বাংলা স্লোগান দিচ্ছেন এবং তাদের সাথে সাধারণ মানুষও স্লোগান দিচ্ছে। আমরা আশা করি অতি শীঘ্রই আওয়ামী লীগ মাঠে রাজনীতি ফিরে আসবে এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে কার্যক্রম সেটিও প্রত্যাহার করবে, এমনটি আশাবাদী সাধারণ মানুষ এবং বিশ্ববাসী। তাছাড়া আরেকটি ঘটনা ঘটেছে সেই বগারচরে, সেটি হলো সকালে যখন আওয়ামী লীগের নেতাকর্মী স্লোগান দেন যে কার্যালয়ে তালা খুলে, সেই কার্যালয়ে বিকেল বেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে তারা সম্মিলিত হয়ে সেই বগারচর কার্যালয়টি আগুনে পুড়ে দেয় এবং সেখানে পাবলিক টয়লেটের একটি ব্যবস্থা করে ব্যানার লাগানো হয়। এই ব্যানার লাগানোর প্রতিবাদে সাধারণ মানুষের ভিতরে একটি ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি।